চলো স্টার্ট করছি। মোটামুটি দাঁড়াও, একটা প্রবলেম করাবো, একটা না দুটো আমাদের প্রবলেম করাতে হবে। আচ্ছা, তোমাদের আগের দিনের পোটেনশিয়ালটা মনে পড়ছে? পোটেনশিয়াল প্রবলেমটা একটু বার করি। দুটো ভালো প্রবলেম এসেছিল, দেখো। আগে পোটেনশিয়াল এনার্জি, তারপরে পোটেনশিয়াল, মনে পড়ছে তো এগুলো? এবারে দেখো ধীরে ধীরে আমরা কি করেছিলাম, এই যে মাস্টার ফর্মুলাটা মনে রাখতে বলেছিলাম, এই যে ব্র্যাকেট দিয়ে যেটা, তারপরে ইন্টারঅ্যাকশন এনার্জি, তারপরে কয়েকটা ছোট ছোট প্রবলেম, তারপরে ইন্টিগ্রেশন দিয়ে প্রবলেম, তারপরে আমরা এই ফর্মুলাটা ইউজ করেছিলাম। দেখো এই ফর্মুলাটা, তাই না? দেখো বিপি, এই যে এই ফর্মুলাগুলোর ওপরে না বেশ কয়েকটা ভালো ভালো প্রবলেম এসছে আমাদের, ঠিক আছে? তো সেই প্রবলেমগুলো আমরা করব, দেখি। চলো মন দিয়ে শোনো। আচ্ছা, কি বলেছে শোনো। প্রবলেমটা আগে দেখাই তোমাদের, প্রবলেমটা দেখাই। সেটা হচ্ছে, দেখো এরকম যদি একটা ডিস্ক থাকে, একটা ডিস্ক, সেই ডিস্কের এক্স ডিস্টেন্স দূরে যদি একটা পয়েন্ট থাকে, সেই পয়েন্টের পোটেনশিয়াল হয় ভিপি, সেই ভ্যালুটা হয় এত, সিগমা বাই 2 এপসাইলন নট রুট এক্স স্কয়ার প্লাস আর স্কয়ার মাইনাস এক্স। আচ্ছা বলো তো এর ডিরেকশন কোন দিকে? বলো দেখি এর ডিরেকশন কোন দিকে? বলো। ডিরেকশন হয় না। কারেক্ট, এটা তো পোটেনশিয়াল। পোটেনশিয়াল ইজ এ স্কেলার কোয়ান্টিটি, তাহলে কি এর ডিরেকশন হবে? হবে না। আচ্ছা, এবারে দেখো ডাইরেক্টলি দুটো প্রবলেম করব, ভালো ভালো প্রবলেম। দেখো কি বলেছে প্রবলেমটা শোনো, এটা খুব ভালো প্রবলেম, যেই অ্যাডভান্সে এসছে। আমার একটা ডিস্ক আছে, কি বললাম? ডিস্ক। এইটা হচ্ছে নন কন্ডাক্টিং ডিস্ক, ওকে? এই নন কন্ডাক্টিং ডিস্কের ওপরে আমার এইভাবে এইভাবে ইউনিফর্মলি চার্জ ডিস্ট্রিবিউট করা আছে। বলো তো এইটা কি, এই চার্জ ডিস্ট্রিবিউশনটা কি নিজে নিজে হয়েছে, না এক্সটার্নাল কোনো এজেন্ট একে চার্জ ডিস্ট্রিবিউশনটা করতে সাহায্য করেছে? এক্সটার্নাল এজেন্ট। ভেরি গুড। কেন বলো? নন কন্ডাক্টিং তো আরে মুভমেন্ট। নন কন্ডাক্টিং মানে তুমি যেখানে রেখে দেবে ও বেটা ওখানেই বসে থাকবে, একটু এদিক এদিক নড়বে না, ওকে? আচ্ছা, এবারে কি বলেছে শোনো। বলেছে যে এই সেন্টার থেকে, আচ্ছা এর চার্জ ডেনসিটি বলে দিয়েছে সিগমা, রাইট? এর রেডিয়াস বলে দিয়েছে এ, ওকে? মন দিয়ে শোনো, এই সেন্টার থেকে দেখো এইচ ডিস্টেন্স দূরে, কি বললাম? সেন্টার থেকে এইচ ডিস্টেন্স দূরে একটি মাস আছে এম, আর একটি প্লাস চার্জ কিউ আছে। কি বললাম? একটি মাস আছে এম আর প্লাস চার্জ কিউ আছে, ঠিক আছে? ওকে, এবারে একে এখান থেকে ইউ ইকুয়াল টু 0 এইভাবে রিলিজ করে দেওয়া হয়েছে। কি বললাম বলো? একে এইভাবে রিলিজ করে দেওয়া হয়েছে। যদি রিলিজ করে দেওয়া হয় তাহলে এর বিভিন্ন সিনারিও, মানে আমি সিনারিও গুলো করাচ্ছি, সিনারিও গুলো আমাকে ডিসকাস করতে বলেছে। অ্যাকচুয়ালি প্রবলেমটা ছিল, আমি প্রবলেমটা তোমাদের থিওরি অনুযায়ী করাচ্ছি। এখানে একটা জিনিস দেওয়া আছে, মানে গিভেন। কি গিভেন বলো তো? দেখো গিভেন হচ্ছে কিউ বাই এম ইকুয়াল টু 4 এপসাইলন নট জি বাই সিগমা, এটা গিভেন। আচ্ছা, এইবারে তোমাদের আমি ঘটনাটা বোঝাই। এই প্রবলেমটা অতটা সহজে হবে না, আমাদের ঘটনাগুলো, বুঝতে পেরেছো? ঘটনাগুলো মানে বুঝতে হবে, ধরে ধরে ঘটনাগুলো বুঝতে হবে, নইলে কিন্তু আমরা এটা পারবো না। দেখো আমি কি বলতে চাইছি, মন দিয়ে শোনো। সেটা হচ্ছে এইটাকে আমি 1 নাম্বার পজিশন বলছি, ঠিক আছে? এইটাকে আমি 1 নাম্বার পজিশন বলছি, ওকে? আচ্ছা, এই 1 নাম্বার পজিশনে আমি যদি এই পার্টিকেলটাকে নিয়ে আসি, তাহলে বলো তো এর নিচের দিকে এমজি কাজ করছে? বলো এমজি কাজ করছে? করছে। বলো তো আর কোনো ফোর্স কাজ করছে কিনা? ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। ভেরি গুড। কোন দিকে? কোন দিকে? কোন দিকে? উপর দিকে না নিচের দিকে? উপর দিকে। কারেক্ট।
কেন বলো তো ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স ওপর দিকে কাজ করছে? কারণ শোনো, Repulse. এটা পজিটিভ চার্জ আর এটাও পজিটিভ। রিপেল করবে না অ্যাট্রাক্ট করবে? বলো, রিপেল করবে না অ্যাট্রাক্ট করবে? Repel করবে। রিপেল করবে। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, তার মানে ভেবে দেখো এই 1 নাম্বার পজিশনে এইরকম অবস্থায় আছে। এবার বলো তো 1 নাম্বার পজিশনে ভেবে দেখো 1 নাম্বার পজিশনে এই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বেশি না এমজি বেশি? কোনো আইডিয়া? দেখো 1 নাম্বার পজিশনে এমজি বেশি, মানে আমি এমন একটা জায়গা থেকে ছেড়েছি যেখানে এমজি বেশি। ঠিক আছে, এবার মন দিয়ে শোনো, যদি এমজি বেশি হয় তাহলে বলো তো পার্টিকেলটা কোন দিকে মুভ করবে? ওপর দিকে না নিচের দিকে? বলো, নিচের দিকে। নিচের দিকে মুভ করবে। আচ্ছা, যদি নিচের দিকে মুভ করে তাহলে বলো তো এই যে এখান থেকে যে ভেলোসিটিটা হয়েছিল ওর ভেলোসিটিটা বাড়বে কি কমবে? বাড়বে। ভেরি গুড, বাড়বে। এবার মন দিয়ে শোনো, বলো তো এই এফই 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 মানে কি বলো? তোমরা জানো এফই মানে কি? জানো কি বলো? বলো, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। আচ্ছা, তোমাদের কি এই ডিস্কের জন্য আমি ইলেকট্রিক ফিল্ড করিয়েছিলাম মনে আছে? ডিস্কের জন্য, হ্যালো? হ্যাঁ স্যার। আচ্ছা, সেখানে এইখান থেকে এই ডিস্টেন্সটার উপর ডিপেন্ড করতো না? এইখান থেকে এই ডিস্টেন্সটার উপর ডিপেন্ড করতো না? কত ডিস্টেন্সে রয়েছে তার উপর তো ডিপেন্ড করে। করে কি করে না? করে। বলো। আচ্ছা, করে। এবারে আমি কি বলছি শোনো, তার মানে ভেবে দেখো আমি এই 1 নাম্বার পজিশনে যদি পার্টিকেলটাকে ছেড়ে দিই, ও বেটা আস্তে 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 নিচে পড়বে। কারেক্ট? কেন? এমজি বেশি। এই করে করে আমি তোমাকে বললাম যে ও যখন 2 নাম্বার পজিশনে আসবে, 2 নাম্বার পজিশনে মন দিয়ে শুনবে, 2 নাম্বার পজিশনে, 2 নাম্বার পজিশনে, এবারে 2 নাম্বার পজিশনে কি হচ্ছে মন দিয়ে শোনো, সেটা হচ্ছে বলো তো এই এফই আর এমজির মধ্যে কোনটা ভেরিয়েবল আর কোনটা কনস্ট্যান্ট? এফিটা ভেরিয়েবল। এফিটা ভেরিয়েবল। কেন? এফিটা ডিস্টেন্সের উপর ডিপেন্ড করছে আর এমজিটা ডিস্টেন্সের উপর ডিপেন্ড করছে না। এবার বলো তো যত নিচে নামবে তত এমজি বাড়বে না এফই বাড়বে? যত নিচে এফি নামবে বাড়বে। এফই বাড়বে। ভেরি গুড। তাহলে ভেবে দেখো আগে এমজি বেশি ছিল, এখন আস্তে আস্তে এফই বাড়বে, তাহলে একটা সময় আসবে না যখন এমজি ইকুয়াল টু এফই হবে? হ্যাঁ। তার মানে আমি ধরছি এই 2 নাম্বার পজিশনে এমজি ইকুয়াল টু এফই হবে। আচ্ছা, এমজি ইকুয়াল টু এফই যদি হয় তখন বলো তো নেট কত? ফোর্স নেট কত? 0। যদি ফোর্স নেট 0 হয় তাহলে অ্যাক্সেলারেশন কত বলো তো বডিটা? 0। তাহলে অ্যাক্সেলারেশন যদি 0 হয় তাহলে বলো তো ভেলোসিটি ম্যাক্সিমাম না মিনিমাম? ম্যাক্সিমাম। আমি কি বোঝাতে পেরেছি? হ্যালো, হ্যাঁ স্যার। তোমরা কি সবাই বুঝতে পেরেছো 1 থেকে 2 কি হচ্ছে? 1 থেকে 2 এমজি কনস্ট্যান্ট, এফই বাড়ছে। ঠিক আছে, ওর ভেলোসিটি বাড়ছে। ঠিক আছে, ঠিক আছে, করতে করতে একটা সময় আসবে যখন এমজি 0, এই এমজি 0 বলছি, এ 0, কারেক্ট? তখন ওর ভেলোসিটির ম্যাক্সিমাম হবে। আমি কি বোঝাতে পেরেছি এই অবধি? হ্যাঁ স্যার। এবারে শোনো, এবার তোমরাই বলবে, বলো তো এই 2 এর পরে কি হবে? 2 এর পরে ভেলোসিটি কে বেশি? কমবে আস্তে আস্তে। হ্যাঁ হ্যাঁ, বলো বলো, 2 এর পরে কে বেশি? এফি বেশি হবে। এফি ভেরি বেশি। গুড। দেখো 2 এর পরে এফই বেশি। ভেরি গুড। তার মানে 2 এর পরে এফই গ্রেটার দ্যান এমজি। রাইট? কি বললাম বলো? 2 এর পরে হ্যাঁ। এফই গ্রেটার দ্যান এমজি। কারেক্ট? কারেক্ট। এইবারে ভেবে দেখো এই 2 নাম্বার পজিশনে ভেলোসিটিটা ম্যাক্সিমাম হয়েছিল? হ্যাঁ। ওকে, ভেলোসিটিটা ম্যাক্সিমাম হয়েছিল। তারপরে 2 এর পরে বলো ভেলোসিটি বাড়বে না কমবে? কমবে। ভেরি গুড, ভেলোসিটি কমবে। তোমরা কি সবাই বুঝতে পারছো আমার কথা? হ্যাঁ। সবাই কি বুঝতে পেরেছো আমার কথা? ভেলোসিটি কমবে, তাই না? আচ্ছা, এবার বলো কমতে কমতে তো ভেলোসিটি একসময় 0 হয়ে যাবে, যা হবে না? হ্যাঁ হবে। আমি বোঝাতে পেরেছি? আমি বোঝাতে হ্যাঁ পেরেছি? স্যার। পুরো ঘটনাটা ক্লিয়ার? বলো, পুরো ঘটনাটা ক্লিয়ার? Yes, sir. হ্যাঁ স্যার। আচ্ছা, এইবারে প্রবলেমটাই কি বলেছে শোনো, প্রবলেমটাই বলেছে, এবার আমি প্রবলেমটা বলি। প্রবলেমটা দুটো জিনিস বার করতে দিয়েছে। এক, ফাইন্ড দ্য ভ্যালু অফ এইচ, ফাইন্ড এইচ such that particle reaches अच्छा अच्छा पार्टिकल, हाँ,
জাস্ট রিচেস দ্য ডিস্ক। আর সেকেন্ড বলেছে এই 2 নাম্বার পজিশনটা ইকুইলিব্রিয়াম পজিশন না, হ্যাঁ এই হাইটটা বার করতে বলেছে। আচ্ছা তোমাদের কি পুরো জিনিসটা ক্লিয়ার? বলো তো পুরো জিনিসটা ক্লিয়ার? যে প্রথমে আমি এম আর প্লাস কিউটাকে যদি ছেড়ে দিই, আস্তে আস্তে ভেলোসিটি বাড়বে, তারপরে আবার ভেলোসিটি কমবে, কমে কমে একটা জায়গাতে ভেলোসিটি জিরো হবে। এবারে বলো তো প্রবলেম অনুযায়ী কোন জায়গাটা থেকে কোন জায়গাটায় এই ভেলোসিটিটা জিরো হবে? বলছে প্রবলেম অনুযায়ী, বলতে পারবে? ডিস্কে যখন পৌঁছাবে যখন- তখন মানে এর সেন্টারে হ্যাঁ হ্যাঁ। এই পজিশনটাকে আমি 4 নম্বর বলছি, তার মানে আমি বলতে পারি 4 নাম্বার পজিশনে ভেলোসিটিটা জিরো হবে। যদি কোনো ডাউট থাকে আমাকে বলো, যদি কোনো ডাউট থাকে আমাকে বলো। আছে? হ্যাঁ হ্যালো, স্যার ক্লিয়ার পুরো ব্যাপারটা প্রবলেমটাতে? হ্যাঁ স্যার দেখো এখানে কিন্তু বলেছে ফাইন্ড দ্য এইজ সাচ দ্যাট দ্য পার্টিকেল জাস্ট রিচেস দ্য ডিস্ক। অন্য কিছুও ক্যালকুলেট করতে বলতে পারতো, তাই না? কিন্তু তোমরা ঘটনাটা বুঝতে পেরেছো তো? বলো ঘটনাটা বুঝতে পেরেছো তো? বলো ঘটনাটা বুঝতে পেরেছো তো? আচ্ছা এবারে আমাকে Yes. বলো তো, যদি এই 4 নাম্বার পজিশনে ভেলোসিটিটা কত হচ্ছে? বলো 4 নাম্বার পজিশনে ভেলোসিটিটা কত হচ্ছে জানো তোমরা? জিরো। জিরো। আচ্ছা এই প্রবলেমে বলে দিয়েছে 4 নাম্বারটা হচ্ছে জাস্ট ডিস্কের সেন্টারটা। এরকমও তো হতে পারতো, প্রবলেমে যদি না বলে থাকতো এরকমও তো হতে পারতো এই ডিস্কটা আরো নিচে আছে। বলো আরো নিচে আছে, হতে তো পারতো। আর 4 হ্যাঁ। নাম্বার পজিশনটায় প্রবলেমটা পার্টিকেলটা এসে স্ট্যাটিক হয়ে গেছে, মানে ভেলোসিটি জিরো হয়ে গেছে। তারপরে কি হতো বলো তো? তারপর আস্তে আস্তে উপরে উঠতে ভেরি শুরু গুড, অ্যাবসলিউটলি কারেক্ট। ওটা আস্তে আস্তে উপরে উঠতো। ভেরি গুড, ভেরি গুড। কিন্তু ওগুলো আমাদের বলেনি, আমি তোমাদের ভিজুয়ালাইজ করালাম। তোমরা বুঝতে পেরেছো তো যে 4 নাম্বার পরে উপরে উঠতো বেটা? ঠিক আছে, আমাকে 4 নাম্বার বলে দিয়েছে 4 নাম্বার পয়েন্টটা যেখানে ভেলোসিটি জিরো হয়েছে সেখানে হচ্ছে আমার কি বলে, যেখানে ভেলোসিটি জিরো হয়েছে সেটা হচ্ছে সেন্টার। ওকে, এবার আমাকে এইচটা বার করতে দিয়েছে। ঠিক আছে, তাহলে আমি প্রবলেমটা করি। এবারে প্রবলেমটা করি। আচ্ছা সবার প্রথমে তোমরা আমাকে বলো 1 নাম্বার পজিশনে কাইনেটিক এনার্জি আছে? না। গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি আছে? হ্যাঁ আছে। ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জি আছে? হ্যাঁ আছে। আচ্ছা ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জি কার জন্য? ডিস্কের জন্য। দেখো ডিস্ক, তাই না? এই যে হ্যাঁ। ডিস্ক। আচ্ছা এই ডিস্কের জন্য এইটা হয় না ভিপিটা? হ্যাঁ তাহলে বলো তো এখানে এক্স এর ভ্যালু কত? এইচ। ভেরি গুড, ক্যাপিটাল এইচ। ভেরি গুড। আচ্ছা তাহলে বলো তো পোটেনশিয়াল এনার্জি কত হবে? পোটেনশিয়াল এনার্জি হবে না কিউ ইন্টু ভিপি। দেখো অ্যাকচুয়ালি হ্যাঁ। কিউ ইন্টু ভিপি হবে না? আরে ভিপিটা তো পোটেনশিয়াল, আর পোটেনশিয়াল এনার্জি কত হবে? কিউ ইন্টু ভিপি। তাহলে আমি এটা লিখতে পারি কিউ সিগমা 2 এপসাইলন নট, সরি, রুট ওভার এ স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার মাইনাস ক্যাপিটাল এইচ। ভুল লিখলাম। দেখো তো এটা ঠিক লিখেছি কিনা দেখো। আরে বাবা আগে আমার ডিসটেন্সটা এই সেন্টার থেকে পি পয়েন্টের ডিসটেন্স এক্স ছিল, এখন সেন্টার থেকে পি পয়েন্টের ডিসটেন্স কত? ক্যাপিটাল এইচ। ক্লিয়ার? বলো ক্লিয়ার? হ্যালো, Yes, sir. ক্লিয়ার? হ্যাঁ স্যার। যদি তোমাদের এই জিনিসটা ক্লিয়ার হয়, যদি তোমাদের এই জিনিসটা ক্লিয়ার হয় তাহলে 1 নাম্বার পজিশনে যেটা লিখেছি সেটা টোটাল এনার্জি, এম আই রাইট? বলো 1 নাম্বার হ্যাঁ। পজিশনে। এবার বলো 4 নাম্বার পজিশনে আমি যদি টোটাল এনার্জি লিখি, 4 নাম্বার পজিশনে টোটাল এনার্জির কাইনেটিক এনার্জি কত? জিরো। পোটেনশিয়াল এনার্জি? জিরো। ভেরি গুড। কি থাকবে শুধু? ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল ভেরি গুড। ওখানে বলো তো এক্স এর ভ্যালু কত? জিরো হয়ে যাবে। ভেরি গুড। তাহলে কি আমি এইটা পাই? দেখো এই ফর্মুলায় তুমি এক্স এর ভ্যালু 0 পুট করে দেখো তো এটা আসছে কিনা। আসছে? দেখো তো 0 পুট করে এটা আসছে কিনা। হ্যাঁ স্যার আসছে। এই দুটো ইকুয়াল কি ইকুয়াল নয়? হ্যাঁ এই দুটো ইকুয়াল। ভেরি গুড। এবার বলো যদি এই দুটো ইকুয়াল হয় তাহলে তোমরা আমাকে বলো, এখান থেকে ক্যাপিটাল এইচ কি ক্যালকুলেট করা যাবে? এখান দিয়ে বেরিয়ে যাবে। রাইট? তোমরা এখান থেকে ক্যাপিটাল এইচটা আমাকে ক্যালকুলেট করে বলো তো, এইটা কাজে লাগিয়ে
কিউ বাই এম 4 এপসাইলন নট জি বাই সিগমা দেওয়া আছে। এটা আমাকে একটু ক্যালকুলেট করে বলো তো, এইচ এর ভ্যালু যে কেউ একজন বললেই হবে, ইন টার্মস অফ এ আসবে। আসছে? হ্যাঁ 4/3 আসছে? হ্যাঁ গুড। আমি আর এটা করছি না, তোমরা এটা পারলেই এই ক্যালকুলেশনটা তোমরা পারবে, ঠিক আছে? এই ক্যালকুলেশনটা তোমরা পারবে, ওকে? আচ্ছা, এইবারে মন দিয়ে শোনো, সেকেন্ড প্রবলেমটায় কি বলেছে, সেকেন্ড পার্টটায় কি বলেছে বলো, কি বলেছে বলো? এইচ ডিসটেন্সটা বার করতে বলেছে কোথায়, যেখানে ইকুইলিব্রিয়ামে আছে, বলো, যেখানে ইকুইলিব্রিয়ামে আছে। হ্যালো, তাই না? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার মন দিয়ে শোনো, আমি যে কোনো একটা জেনারেল পয়েন্টে যে কোনো একটা জেনারেল পয়েন্টে, ধরো এই পয়েন্টে, এই পয়েন্টে, এই পয়েন্টে আমি এর শুধু পোটেনশিয়াল এনার্জি লিখছি, শুধু পোটেনশিয়াল এনার্জি লিখছি, ইউ। কি লিখবো বলো তো? আমি বলতে চাইছি এখান থেকে ধরো এইটুকু ডিস্টেন্স ওয়াই, কি লিখবো বলো তো? বলতে পারবে? ধরো এটাকে আমি বলছি 5 নাম্বার পয়েন্টে, 5 নাম্বার পয়েন্টে, যে কোনো একটা জেনারেল পয়েন্টে পোটেনশিয়াল এনার্জি লিখছি, কি লিখবো বলো? mgy প্লাস ভেরি গুড, বলো বলো, mgy প্লাস কিউ সিগমা বাই এপসাইলন, রাইট, রুট ওভার এ স্কোয়ার প্লাস, সরি, ওয়াই স্কোয়ার, তাই না? মাইনাস মাইনাস y। ভেরি গুড, এটা লিখতে পারি? পারি। এবারে বলো, আমরা কি এই ফর্মুলাটা জানি? এই ফর্মুলাটা জানি? ফোর্সের সাথে পোটেনশিয়াল এনার্জি রিলেশন জানি? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, যদি এটা জানি তাহলে বলো তো 2 নাম্বার পজিশনে ফোর্সের ভ্যালু কত? সরি, এই যে 2 নাম্বার পজিশনে ফোর্সের ভ্যালু কত, নেট ফোর্সের ভ্যালু কত 2 নাম্বারে? 0। ভেরি গুড। যদি ওটা 0 হয় তাহলে বলো তো, ওটা কনস্ট্যান্ট। না না, at 2 equal to 0, 2 equal to 0 লিখবো না, at 2 f equal to 0, am I right? f equal to 0 হলে লিখতে পারি du by dy 0, হ্যাঁ। কারেক্ট? তার মানে কি করব বলো, আমি একে ডিফারেন্সিয়েট করব না, এই একে, এই দেখো du by dy 0 হলেই তো আমি পেয়ে যাব, তাই না? মানে আমি বলতে চাইছি একে ডিফারেন্সিয়েট করব, du by dy, তারপরে 0 পুট করব, মানে হচ্ছে d by dy mgy প্লাস q এপসাইলন 2। দেখো তোমরা বুঝতে পারছো কিনা? কারেক্ট, কারেক্ট। আচ্ছা, এইটা ইকুয়াল টু 0, am I right? এইটা দেখো, এক্ষুনি তো বললাম du by dy 0 করতে হবে, কারেক্ট? আচ্ছা, এইবারে সেটা হচ্ছে এইটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি আসে mg, কারেক্ট, কারেক্ট। এইটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি আসে mg, ওকে, প্লাস এবার এইটাকে ডিফারেন্সিয়েট করছি উইথ রেসপেক্ট টু, বলো, y, আসবে হচ্ছে q সিগমা 2 এপসাইলন নট, রাইট, q সিগমা 2 এপসাইলন নট, রাইট। এইবারে হ্যাঁ, প্রথমে এইটা করব, মানে হাফ 2y রুট a স্কোয়ার প্লাস y স্কোয়ার। হ্যাঁ ঠিক, একদম ঠিক, -1। দেখো তো আমি ঠিক করেছি কিনা ডিফারেন্সিয়েশনটা, স্যার এটাই আছে। বলো ঠিক করেছি না? হ্যাঁ স্যার। রাইট?
কারেক্ট। এবার বলো তো এখান থেকে আমার এইচ এর ভ্যালু কত আসছে, সরি স্মল এইচ এর ভ্যালু। কারণ ভেবে দেখো এইখান থেকে যেটা আমি ওয়াই পাবো সেটাই আমার এইচ না, এইখান থেকে আমি যেটা ওয়াই পাবো সেটাই আমার এইচ না। দেখো এই যে এইচ ডিস্টেন্স দূরে আমি কি বলেছি, ও ও ফোর্সটা জিরো হয়ে গেছে না? তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? Yes, হ্যালো, তাহলে বলো তো এখান থেকে এইচ এর ভ্যালু কত আসছে? এইচ এর ভ্যালু দেখো তো a/√3 আসছে কিনা। আসছে? এই ওপরের এই ফাংশনটা বসিয়ে, এই যে এই গিভেন জিনিসটা বসিয়ে। হ্যাঁ স্যার a/√3 আসছে। yes. আচ্ছা আমি এইটা না একটু তোমার অন্য প্রসেসে করেছি, তোমরা এইভাবেও করতে পারতে। আমি কি বলেছি, এই 2 নাম্বার পজিশনে নিচের দিকে কত কাজ করছে এমজি, আর ওপর দিকে এফই, তাই না? হ্যাঁ এই দুটোকে ইকুয়েট করেও করতে পারতে, কারণ হ্যাঁ। তোমাদের এফির ভ্যালুটা তখন মনে আছে আমি করিয়েছিলাম ডিস্কের জন্য যেখান থেকে আমি ইনফাইনাইট শীট নিয়ে এসেছিলাম, মনে পড়ছে? যেখান থেকে ইনফাইনাইট শীট নিয়ে এসেছিলাম, মানে আমি বলতে চাইছি এইটা ডিস্কের জন্য, এই যে দেখো এই যে ডিস্কের জন্য, বুঝতে পেরেছো? ডিস্কের জন্য এক্স ডিস্টেন্স দূরে ফিল্ড ইন্টেন্সিটি কত হবে, রাইট? এর সাথে যদি আমি কিউ গুণ করে দিই তাহলে আমি ফোর্স পেয়ে যাব না? বলো, ফোর্স Yes, পেয়ে যাব না? তুমি ফোর্স দিয়েও করতে পারতে। আমি কি বোঝাতে পারছি প্রবলেমটা? আমি কি বোঝাতে পারলাম পুরো প্রবলেমটা? বলো, যদি তোমাদের কোনো ডাউটস থাকে আমাকে বলো। যদি তোমাদের কোনো ডাউটস থাকে আমাকে বলো। পথিকৃৎ, উর্জশী, কোনো ডাউট আছে? No, sir. ওকে, No, sir. এগুলো ভালো প্রবলেম, আর ডোন্ট ইগনোর দিস প্রবলেম। এই ধরনের প্রবলেম কিন্তু এসেছে, ঠিক আছে? আচ্ছা, এই প্রবলেমটা দেখো, মন দিয়ে শোনো। এখানে একটা রিং আছে, এইখানে আরেকটা রিং আছে, ঠিক আছে? এইটা হচ্ছে R1 রেডিয়াস, এইটা হচ্ছে R2 রেডিয়াস। কি বললাম বলো? এটা R1 রেডিয়াস, এটা R2 রেডিয়াস। একে আমি রিং এ বলছি, একে আমি রিং বি বলছি। এখানে আমি চার্জ দিয়েছি Q1, এখানে আমি চার্জ দিয়েছি Q2। ওই ডাউট? ওই ডাউট নেই। এবারে মন দিয়ে শোনো, এবারে মন দিয়ে শোনো। সেটা হচ্ছে এর সেন্টার থেকে আমি একটা Q0 চার্জকে এই বি এর সেন্টার থেকে এর সেন্টারে নিয়ে গেছি। কি বললাম বলো? বি এর সেন্টার থেকে এর সেন্টারে নিয়ে গেছি। তাহলে এক্সটার্নাল ফোর্স কত ওয়ার্ক ডান করেছে? আমি নিশ্চয়ই বোঝাতে পেরেছি তোমাদের প্রবলেমটা। দুটো রিং আছে, দুটো রিং, এদের দুজনের মধ্যে ডিস্টেন্স হচ্ছে এক্স। দুটো রিং, একটা রেডিয়াস R1 আর একটা রেডিয়াস R2। একটাতে আমি Q1 চার্জ দিয়েছি আর একটাতে আমি Q2 চার্জ দিয়েছি, কারেক্ট? দুটোর মধ্যে ডিস্টেন্স এক্স, সেটাও ঠিক। এবারে বলেছে একটি চার্জকে আমি বি এর সেন্টার থেকে এর সেন্টারের দিকে নিয়ে গেছি। যদি বি এর সেন্টার থেকে এর সেন্টারের দিকে নিয়ে যাই তাহলে কত ওয়ার্ক ডান করবে এক্সটার্নাল ফোর্সটা বা এক্সটার্নাল এজেন্টটা, যাই বলো? তোমরা সবাই দেখো আমি প্রবলেমটা করছি,
তোমরা সবাই দেখো আমি প্রবলেমটা করছি, সবাই দেখো। এনার্জি কনজার্ভ করলি তাহলে ইউ আর রাইট, অ্যাবসলিউটলি রাইট। আর এনার্জি দুটো রিং কনজার্ভ এর করতে, এই দুটো রিং এনার্জি এর এনার্জি কনজার্ভ আমাকে করতে ধরতে হবে। হবে না, ইউ আর কারণ রাইট ভাই। ক্যান্সেল হয়ে যাবে দুটো। আরেকবার বলো। এই দুটো রিং এর যে নিজেদের মধ্যে ইন্টেনশন মানে পোটেনশিয়াল এনার্জি হবে, ওটাকে ধরার দরকার নেই, কারণ ক্যান্সেল হয়ে যাবে। না ক্যান্সেল হবে না ভাই। শুধুমাত্র দুটো দুটো ring তো দুটো রিং তো একই জায়গায় থাকবে, শুধুমাত্র দুটো রিং, মানে শুধু আমি এই কিউ চার্জটা পোটেনশিয়াল এনার্জি কনসিডার করবো। না না না, আচ্ছা আমি তোমাদের একটু বলি। আচ্ছা বলো তো রিংটা কোথায়, মানে এই কিউ চার্জটা কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? এ থেকে বি না বি থেকে এ? বি থেকে A। তাহলে ইনিশিয়াল কোনটা, এ না বি? ইনিশিয়াল পজিশন বি। তাহলে এটা ইনিশিয়াল আর এটা ফাইনাল, কারেক্ট। এবার আমি তোমাকে যদি পোটেনশিয়াল এনার্জি বলি ডেল্টা ভি, তাহলে আমি কি লিখবো? ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল, কারেক্ট। এবার ভি ফাইনাল মানে মন দিয়ে শোনো, ভি বি টোটাল, এই বি, সরি দাঁড়া, এইটা হচ্ছে ফাইনাল তো, ভি এ ভি এ টোটাল। দাঁড়াও একটা মিনিট, এক হ্যাঁ, ভি এ টোটাল এই এর সেন্টারে মাইনাস ভি বি টোটাল এই বি এর সেন্টারে। এইটুকু কি তোমরা সবাই বুঝতে পেরেছো? বলো হ্যালো, এইটুকু কি তোমরা সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ আচ্ছা এবারে সেই মাস্টার একটা ফর্মুলা বলেছিলাম না, একটা ব্র্যাকেট দিয়ে, এইটা ডেল্টা ভি ইকুয়াল টু ডব্লিউ এক্সটার্নাল ডিভাইডেড বাই কিউ নট। তাহলে আমাকে বার করতে বলেছে ওয়ার্ক ডান বাই, কি বার করতে বলেছে বলো? obtained by external force। ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল ফোর্স। এইটাকে আমি লিখতে পারি কিউ নট Q। ইনটু ডেল্টা ভি, বলো লিখতে পারি? হ্যাঁ স্যার। এইবার আমাকে কি বার করতে হবে? ভিএটি টোটাল আর ভিবিটি টোটাল, তাহলেই আমার গেম ওভার, তাই না? এবার মন দিয়ে শোনো, ধরো ভিএ টোটাল আমি যখন বার করছি, মন দিয়ে শোনো, এই বিটা একদমই নেই, তাহলে এই রিং এর জন্য এর সেন্টারে পোটেনশিয়াল হবে কি হবে না? রিং এর জন্য সেন্টারে পোটেনশিয়াল হবে কি হবে না? হবে। কি ভ্যালু হবে বলো? 1/4 পাই এপসাইলন Q1 বাই R1 হবে কি হবে না বলো? এই জায়গাটা আরেকবার বলবেন? ওকে, ধরো এই বিটা নেই, একদম বিটা নেই, ঠিক আছে, বিটা নেই, তাহলে এর সেন্টারে শুধু এর জন্য, শুধু এর জন্য, শুধু এর জন্য পোটেনশিয়াল হবে কি হবে না? হবে। হবে। তার ভ্যালু কত হবে? 1/4 পাই এপসাইলন Q1 বাই R1। আরে বাবা, আমরা রিং এর জন্য পেয়েছিলাম না পোটেনশিয়াল, কোথায় গেল? এই যে রিং এর জন্য সেন্টারে KQ বাই R। হ্যালো, হ্যাঁ স্যার। এইবারে মন দিয়ে শুনবে, এইখানে একটা ডিস্ক আছে, এই রিং আছে, এর থেকে এক্স ডিস্টেন্স দূরে একটি পয়েন্টে এখানে কি তোমার পোটেনশিয়াল হবে? হ্যাঁ হবে। ভেরি গুড। তার মানে ভেবে দেখো, এই বি রিংটার জন্য, এই বি রিংটার জন্য এই পয়েন্টটায় পোটেনশিয়াল হবে? হ্যাঁ হ্যাঁ হবে। ভেরি গুড। ভ্যালু কত হবে বলো? তোমরা জানো, দেখো 1/4 পাই এপসাইলন নট Q2 বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস R2 স্কোয়ার। কে কে বুঝতে পেরেছো বলো? দেখো এই যে রিং এর জন্য, কোথায় গেল? হ্যাঁ, এই যে রিং এর জন্য, রিং এক্স ডিস্টেন্স দূরে কি হয়? টোটাল কিউ, এখানে যত কিউ আছে ডিভাইডেড বাই রুট ওভার আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। যদি সেটা হয় তাহলে আমাকে বলো তো এখানে আমি কি ঠিক লিখেছি না ভুল লিখেছি? এই কিউ, হ্যাঁ বলো। এটা প্লাস হবে। রাইট রাইট। এবার বলো এই দুটো অ্যাড আপ হয়ে যাচ্ছে, তার মানে এইটা বি এর জন্য। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? বলো তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? এই যে এ পয়েন্টে শুধু এই এ রিং এর জন্য যে পোটেনশিয়াল হচ্ছে তা নয়, এই বি রিং এর জন্য তো পোটেনশিয়াল হচ্ছে। বলো বুঝতে পেরেছো? এইটা এই এ রিংটার জন্য, আর এইটা বি এর এই বি রিংটার জন্য। তোমরা কি সবাই বুঝতে পেরেছো? বলো তোমরা কি সবাই বুঝতে পেরেছো? না বুঝতে পারলে বলো, আমি আবার রিপিট করব। না বুঝতে পারলে বলো, আমি আবার রিপিট করব। আচ্ছা তোমরা আমাকে বলো তো ভিবি টোটাল কি হবে?
ভিবি টোটাল কি হবে? 1/4 pi epsilon naught Q2 by R2 plus ভেরি গুড, 1/4 পাই এপসাইলন নট Q2 বাই R2। এইটা কার জন্য, এ না বি? B এর জন্য ভেরি গুড, প্লাস 1/4 পাই এপসাইলন নট ইনটু কি হবে বলো? Q1 by x square by plus R1 square। ভেরি গুড। এবার তোমরা এখানে বসিয়ে দিয়ে এটা পেয়ে যাবে কি যাবে না বলো? এবার এটা বসিয়ে দিয়ে এটা পেয়ে যাবে কি যাবে না? এটা পাওয়া যাবে। আমি কি বোঝাতে পারলাম তোমাদের? হ্যালো, বলো বলো বলো। হ্যাঁ স্যার। ক্লিয়ার পুরো ব্যাপারটা? ক্লিয়ার পুরো ব্যাপারটা? Yes, রাইট, ক্লিয়ার পুরো ব্যাপারটা? আচ্ছা, এইটা ছিল আমাদের আগের দিনে আমরা যেটা করেছি, আগের দিনে যেটা আমরা করেছি সেইটারই প্রবলেম। সেইটাকে কনসেপচুয়ালাইজ করার জন্য এই দুটো প্রবলেম আমরা করলাম। আশা করি এই দুটো প্রবলেম তোমাদের ক্লিয়ার হয়েছে। হয়েছে কি হয়নি বলো? yes, ক্লিয়ার হয়েছে তো? হ্যালো, yes, হ্যাঁ চলো তাহলে এবার আমি একটু এগিয়ে যাই। আচ্ছা, আমি একটা হোমওয়ার্ক দিচ্ছি, এটা তোমরা বাড়িতে একবার ট্রাই করো। হোমওয়ার্কটা দেখো, মন দিয়ে শুনবে। একটা ডিস্ক, এর সেন্টারে সেন্টারে এখানে ধরো সিগমা আর আর, এর সেন্টারে পোটেনশিয়াল আমরা বার করতে জানি, হ্যাঁ জানি। কারেক্ট? আমাকে কিন্তু সেন্টারে বলেনি, আমাকে বার করতে বলেছে এই পয়েন্টে। এই পয়েন্টে পোটেনশিয়াল বার করতে বলেছে। আমি আবারও বলছি, এইটা খুব ইজি হবে না, ইন্টিগ্রেশন লাগবে, এইটুকু বলতে পারি। এটা খুব ইজি হবে না, ইন্টিগ্রেশন লাগবে, এইটুকু আমি তোমাদের বলতে পারি। কি বললাম? এইটুকু আমি তোমাদের বলতে পারি। ওকে ওকে, আচ্ছা, এটা তোমরা বাড়িতে ট্রাই করবে, যদি না পারো আমি করিয়ে দেবো। এটা তোমরা বাড়িতে ট্রাই করবে, যদি না পারো আমি করিয়ে দেবো। ঠিক আছে, এটা তোমরা বাড়িতে ট্রাই করবে, যদি না পারো আমি করিয়ে দেবো। ইন্টিগ্রেশন লাগবে, আবার বলে দিলাম। ঠিক আছে, যারা নিট অ্যাসপায়ারেন্ট তাদের এই প্রবলেমটা না করলেও চলবে। যারা নিট অ্যাসপায়ারেন্ট তাদের এই প্রবলেমটা না করলেও চলবে। কি বললাম? যারা নিট অ্যাসপায়ারেন্ট তাদের এই প্রবলেমটা না করলেও চলবে। ঠিক আছে, শুড আই মুভ ফরওয়ার্ড? বলো, শুড আই মুভ ফরওয়ার্ড? ইয়েস Yes, এবারে আমরা বেসিক্যালি এখন আমরা আজকের থিওরি শুরু করছি, আজকের লেকচার। এতক্ষণ তো আগের দিনেরই প্রবলেমটা করা হয়েছে। ঠিক আছে, দেখো প্রবলেম, আজকের লেকচারটা খুব ইন্টারেস্টিং, ছোট ছোট কিন্তু খুব ইন্টারেস্টিং। আচ্ছা দেখো, দাঁড়াও, দেখো তোমরা আমাকে একটা কথা বলো, এফ একে যদি আমি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বলি, এটাকে আমি লিখতে পারি কিউ ইন্টু ই? বলো, লিখতে পারি। লিখতেই পারি। আচ্ছা, এটাকে আমি ভেক্টর দিতে পারি? হ্যাঁ, দিতে পারি। আচ্ছা, এটাকে আমি কনজারভেটিভ ফোর্স বলতে পারি? হ্যাঁ, এটাকে আমি কনজারভেটিভ ফোর্স বলতে পারি? বলো, বলতে পারি না? হ্যাঁ, বলো, হ্যাঁ। বলতেই পারি। আচ্ছা, এবার আমি এর দুদিকেই মাইনাস সাইন দিতে পারি? পারি। দিতে পারি, কোনো অসুবিধা নেই, দিতে পারি, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এবার দেখো আমি কি করছি, আমি মাইনাস এফ সি ভেক্টর ডট ডিআর করছি ইকুয়াল টু মাইনাস কিউ ই ডট ডিআর করছি। করতেই পারি, বলো, দুদিকে আমি করতেই পারি, পারি না? হ্যালো, পারি। এইবারে বলো, বলতে পারবে এইটা কি? এইটা ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ। ভেরি গুড, ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স। আচ্ছা, ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স, এই যে ওয়ার্ক ডানটা খুব বড় না ছোট? এটা খুব ছোট। ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। আচ্ছা, তোমাদের কি এই ফর্মুলাটা মনে আছে? দাঁড়াও, এই ফর্মুলাটা এখানেই করিয়েছি, কোথায় গেল? এই যে ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স হ্যাঁ হ্যাঁ আর এটা চেঞ্জ মনে ইন এনার্জি, চেঞ্জ দেখো। এনার্জি মধ্যে হ্যাঁ মাইনাস অফ ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স ইকুয়াল টু চেঞ্জ ইন এনার্জি না? বলো বলো বলো, হ্যাঁ এই যে হ্যাঁ এটা। তাহলে দেখো তো, এইটাকে আমি এইটা লিখতে পারি, এইটাকে আমি এইটা লিখতে পারি শুধু ডিইউ। হ্যাঁ শুধু ডিইউ। আচ্ছা, একটা ভেক্টর হবে না?
হ্যাঁ না, এনার্জি তো স্কেলার। এ ভগবান, এনার্জি তো স্কেলার ডিয়ার। হ্যালো, এনার্জি কি করে ভেক্টর হবে? কি বললাম বুঝলে? হ্যালো, হ্যাঁ এটাকে লিখতে পারি শুধু ডিইউ। আচ্ছা, তাহলে দেখো বেসিক্যালি আমি এইটা লিখলাম না, ডিইউ ইকুয়াল টু মাইনাস কিউ ই ডট ডিআর। বলো, এইটা লিখলাম না শুধু? হ্যাঁ এটা পারি। কারেক্ট, কারেক্ট। আচ্ছা, এইবারে মন দিয়ে শোনো, এবারে মন দিয়ে শোনো, এবারে মন দিয়ে শোনো। বলো তো ডিইউ বাই কিউ ইকুয়াল টু মাইনাস ই ডট ডিআর লিখতে পারি? হ্যাঁ আচ্ছা, এবার বলো তো ডিইউ বাই কিউটা কি? ডিইউ বাই কিউ আমি আগেই করেছি, এই যে ডিইউ বাই কিউটা কি? ইঞ্জিন পোটেনশিয়াল। ডিভি ডিভি ডিভি, তাই না? আচ্ছা, তাহলে দেখো আমি এইটাকে লিখতে পারি, এইটাকে বেসিক্যালি ডিভি ডিভি, দেখো ডিভি ইকুয়াল টু মাইনাস ই ডট ডিআর। বলো লিখতে পারি কিনা? হ্যাঁ পারি। আচ্ছা, হ্যাঁ। এবার আমি কি করছি, একে ইন্টিগ্রেট করছি, একে ইন্টিগ্রেট করছি ভিআই টু ভিএফ, কারেক্ট? তাহলে এখানেও আমাকে ইন্টিগ্রেট করতে হবে ইনিশিয়াল থেকে ফাইনাল, করতে হবে না? তাই না? তাহলে এইটা মানে কি বলতে পারি, ভিএফ মাইনাস ভিআই, এই যে ভিএফ মাইনাস ভিআই ইকুয়াল টু মাইনাস ইন্টিগ্রেশন ই ডট ডিআর। বলো বলতে পারি কিনা? মানে পারি। ইনিশিয়াল টু ফাইনাল, তাই না? আচ্ছা, তাহলে আমি কি এই ফর্মুলাটা তার মানে পেতে পারি? দেখো, এটা মনে রাখার মতো ফর্মুলা পেতে পারি, ডেল্টা ভি ইকুয়াল টু মাইনাস ই ডট ডিআর ইন্টিগ্রেশন ইনিশিয়াল টু ফাইনাল। বলো এটা পেতে পারি কি পারি না? হ্যাঁ এটা পারি। মনে রাখবে, মনে রাখবে, কি বললাম? মনে রাখবে। ওকে, ওকে, ক্লিয়ার? হ্যালো, ক্লিয়ার? হ্যাঁ আচ্ছা, এবারে দেখো, আমাদের এই যে ফর্মুলাগুলো না, এগুলো সব ভেক্টোরিক্যাল ফর্মুলা, এত কিছু আমাদের লাগবে না। যেটুকু লাগবে বা যেগুলো লাগবে আমি তোমাদের বলবো। আচ্ছা, দেখো একটা ইন্টারমিডিয়েট জায়গা আমার এরকম ছিল না? দেখো একটা ইন্টারমিডিয়েট জায়গা আমার এরকম ছিল না, মানে এই যে যখন আমি ইন্টিগ্রেশন করিনি, ডিভি ইকুয়াল টু মাইনাস ই ডট ডিআর। বলো এরকম ছিল না? এই যে এখানে ছিল তো। আচ্ছা, এবারে আমি যদি বলি এই ই ভেক্টর আর আর ভেক্টর এর মধ্যে 0 ডিগ্রি অ্যাঙ্গেল, তাহলে অ্যাকচুয়ালি ই ডট ডিআর কে আমি কি বলি? ইডি ইডি ই ডিআর cos থিটা। cos 0 cos 0 ভ্যালু কত? 1। তার মানে আমি লিখতে পারি ডিভি ইকুয়াল টু মাইনাস ই ডিআর, হ্যাঁ সরি ডিআর এর উপরে জাস্ট ভ্যালু লিখতে পারি। হ্যাঁ সেখান থেকে ই লিখতে পারি মাইনাস ডিভি বাই ডিআর। এইটা আমার ম্যাক্সিমাম ইউজ হবে। দেখো, বলো তো এই দুটো, দেখো এই দুটো ফর্মুলা কিন্তু একই, বুঝতে পারছো? ভেবে দেখো, কিন্তু একটা ভেক্টোরিক্যাল ফর্মুলা আর একটা কি ফর্মুলা বলো? আর মানে একটা ম্যাগনিটিউড। একটা নরমাল ম্যাগনিটিউড। আমি কি বোঝাতে পারছি? তোমরা কি সবাই বুঝতে পেরেছো? বলো। যেমন আমি তোমাদের বলি, যেমন যেমন তোমাদের এই ফর্মুলাটা মনে আছে তো? আমি এক্ষুনি আজকে করিয়েছি, এফ ইকুয়াল টু মাইনাস ডিইউ বাই ডিআর। হ্যাঁ অ্যাকচুয়ালি এই ফর্মুলাটা আর এই ফর্মুলাটার মধ্যে কিন্তু কোনো ডিফারেন্স নেই। কেন বলতো? তুমি এর সাথে যদি কিউ গুণ করে দাও, কিউ গুণ করে দাও, তাহলে বলো তো কিউ ইন্টু ডিভি ইকুয়াল টু ডিই না? আমি বোঝাতে পারলাম? দেখো, আমি এর সাথে কিউ গুণ করে দিলাম, কিউ ইন্টু ই ইকুয়াল টু মাইনাস কিউ ইন্টু ডিভি বাই ডিআর। এই কিউ ইন্টু ইটা কি? এফ না? বলো, কিউ ইন্টু ইটা কি? এফ না? ইকুয়াল টু মাইনাস কিউ ইন্টু ডিভিটা কি? ডিইউ না? বলো, এই ফর্মুলাটা আমরা আগে পেয়েছি। যেখানে কনজারভেটিভ ফোর্সটা কি, যেখানে এফটা কি? বলো এফটা কি? কনজারভেটিভ ফোর্স, তাই না? বলো 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 বলো। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? হ্যালো, হ্যাঁ যদি তোমাদের কোনো ডাউটস থাকে আমাকে বলো। আমার আলটিমেটলি এই ফর্মুলাটা কাজে লাগবে, এই ফর্মুলাটা, এই ফর্মুলাটা, এই ফর্মুলাটা। বাকি এত এগুলো লাগবে হয়তো, কিন্তু ম্যাক্সিমাম এই ফর্মুলাটা কাজে লাগবে। তোমাদের কি ক্লিয়ার এটা? বলো। আচ্ছা, তোমাদের কি এইটা মনে আছে, এই যে এফ যেটা আমি লিখিয়েছিলাম, অ্যাকচুয়ালি
এইটা মাইনাস ডাবা ইউ বাই ডাবা এক্স, ডাবা ইউ বাই ডাবা হ্যাঁ, ওয়াই, ডাবা ইউ বাই ডাবা জেড, মনে আছে লিখেছিলাম? হ্যাঁ হ্যাঁ মনে আছে? হ্যাঁ, হ্যাঁ, মাইনাস মাইনাস আই জে কে ক্যাপ, এইগুলো পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, মনে আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই না? কারেক্ট। তাহলে বলো তো আমি কি লিখতে পারি? দেখো এই এফ ডিইউ বাই ডিআর, তাহলে ই কি হবে? ই ডিভি বাই ডিআর, হ্যাঁ, ডিভি তাহলে বাই এটাকে আমি লিখতে পারি মাইনাস ডাবা ভি বাই ডাবা এক্স আই ক্যাপ মাইনাস ডাবা ভি বাই ডাবা ওয়াই জে ক্যাপ মাইনাস ডাবা ভি বাই ডাবা জেড কে ক্যাপ। মনে পড়ছে? হ্যাঁ, এই ডাবা ভি বাই ডাবা এক্স এগুলো কি মনে আছে? বলো, ডাবা ভি বাই ডাবা এক্স। পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। ভেরি গুড, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। দেখো এই ফর্মুলাগুলো জাস্ট আমাদের লিখে দিলাম। এই ফর্মুলা যে আমাদের খুব এক্সামে আসে তা নয়, কিন্তু তোমাদের বইতে আছে। কিন্তু এখান থেকে ফর্মুলা দিলে, এখান থেকে যদি তোমাদের প্রবলেম দেওয়া হয়, আমি 100% শিওর তোমরা প্রবলেমটা পারবে। ঠিক আছে? তোমাদের আমি এই প্রবলেম করিয়েছিলাম, মনে আছে? কোথায় করিয়েছিলাম মনে আছে? ওয়ার্ক পাওয়ার এনার্জিতে। হ্যাঁ 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 ওরকম ঠিক আছে, জাস্ট 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 ফর্মুলা, জাস্ট ফর্মুলা। জাস্ট ফর্মুলা, ঠিক আছে? ওকে, ক্লিয়ার? বলো এই ফর্মুলা দিয়ে ক্লিয়ার? এখান থেকে আমি আর প্রবলেম করাবো না, এইখান থেকে এইখান থেকে মানে এই দুটো দিয়ে খুব একটা প্রবলেম করাবো না, কারণ এখান থেকে তোমাদের প্রবলেম খুব একটা আসে না। যদি আসেও তোমরা পেরে যাবে ওই ম্যাথমেটিক্যাল প্রবলেম। এইখান থেকে প্রবলেমে কিন্তু কোনো ফিজিক্স নেই, বেশি যা আছে ম্যাথমেটিক্স। ঠিক আছে, এবার বলো তোমাদের আমি যে বক্স করা যে তিনটে ফর্মুলা, এই তিনটে ফর্মুলা মনে থাকবে? বলো, বক্স করা যে তিনটে ফর্মুলা, এই তিনটে ফর্মুলা মনে থাকবে? হ্যাঁ, আচ্ছা, এইবারে এই ফর্মুলাটা কার কার মধ্যে রিলেশন বলো তো? এই ফর্মুলাটা ভেবে বলো। পোটেনশিয়াল আর ইলেকট্রিক, বলো পোটেনশিয়াল আর ইলেকট্রিক, বলো 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 কার কার মধ্যে রিলেশন? পোটেনশিয়াল আর ইলেকট্রিক ফিল্ড, তাই না? হ্যালো, হ্যাঁ। দেখি তো এই ফর্মুলাটার ভ্যালিডিটিটা, মন দিয়ে রাখো। ধরো এখানে একটি পয়েন্ট আছে, ধরো একটি পয়েন্ট আছে এখানে কিউ। বলো তো এখান থেকে এক্স ডিস্টেন্স দূরে আমার পোটেনশিয়াল কত হবে? তোমরা জানো কে কিউ বাই এক্স। কোনো ডাউট আছে? হ্যালো, বলো, হ্যালো। না এবার আমি কি করছি দেখো, একে ডিফারেন্সিয়েট করছি উইথ রেসপেক্ট টু এক্স, মানে ডি ভিপি বাই ডিএক্স বার করছি। ডি ভিপি বাই ডিএক্স, দেখো তো এটা আসে কিনা? মাইনাস কে কিউ বাই এক্স স্কোয়ার আসছে। হ্যাঁ এটাই আছে। আচ্ছা, এবার আমি এর এখানে একটা মাইনাস সাইন দিয়ে দিচ্ছি, তাহলে এর সাথেও আমাকে একটা মাইনাস সাইন গুণ করতে হবে, মানে এইটা আমার আসছে কে কিউ বাই এক্স স্কোয়ার। এই মাইনাস সাইন গুণ করলাম। এবার তোমরা আমাকে ফর্মুলা দেখে বলো তো, এই যে এই ফর্মুলা দেখে বলো তো এইটা কি? ইলেকট্রিক ফিল্ড। ভেরি গুড, এটা কি? ইলেকট্রিক ফিল্ড, তাই না? তাহলে দেখো তো এইটা আসছে কিনা? এটাকে যদি ইলেকট্রিক ফিল্ড বলি, আমি ই বলি, এটা আসছে? এটা আসছে? হ্যাঁ হ্যাঁ আসছে। এবং সেটা তো আমরা আগেই দেখেছি যে কিউ থেকে মানে কিউ চার্জ থেকে এক্স ডিস্টেন্স দূরে একটি পয়েন্টে আমার ইলেকট্রিক ফিল্ড, এটা ইপি লিখে দিচ্ছি, ইলেকট্রিক ফিল্ড হয় কে কিউ বাই এক্স স্কোয়ার। বলো আসছে কি আসছে না? এটা তো আগেই করেছিলাম। আগেই করেছিলাম না? বলো, আগেই করেছিলাম না? বলো। আচ্ছা, এই প্রবলেমটার এই ফর্মুলাটার ভ্যালিডিটি একটু আমাদের আইডিয়া এসছে? একটু বলো, এই প্রবলেমটার ভ্যালিডিটি আমাদের একটু আইডিয়া এসছে? ওকে, যদি এই প্রবলেমটার ভ্যালিডিটি আমাদের একটু আইডিয়া আসে, তাহলে আমরা এবারে চলে যাচ্ছি কতগুলো কনসেপচুয়াল প্রবলেমে। মন দিয়ে শুনবে, দেখি তো এটা আমরা পারি কিনা। ভালো করে শোনো। বলেছে একটি পয়েন্টে ই জিরো, তার মানে ভি ইকুয়াল টু জিরো।
এটা ট্রু না ফলস ভেবে বলবে। হতেও পারে কারণ False. না 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 না, ট্রু না ফলস? False. কেন? V constant হলে তো easy. ওকে ওকে, আচ্ছা আচ্ছা, সেকেন্ডটা দেখি তো পারি কিনা। বলেছে V0 দ্যাট ইমপ্লাইজ E0, ট্রু না ফলস? ট্রু ওটা V0 দ্যাট ইমপ্লাইজ E0, ট্রু না ফলস? True. ট্রু হবে The answer is both are false. কি বললাম? The answer is both are false. ওকে, আচ্ছা এবার বলবে দাদা both are যে false, এক্সপ্লানেশন দিচ্ছি, মন দিয়ে শুনবে। আমার এরকম একটা স্কোয়ার আছে, কি বললাম? এরকম একটা স্কোয়ার আছে, এখানে কিউ, এখানে কিউ, এখানে কিউ, এখানে কিউ। এইখান থেকে এইটুকু ডিস্টেন্স হচ্ছে এ। বলতো এই সেন্টার পয়েন্টে পোটেনশিয়াল কত? সেন্টার পয়েন্ট থেকে যদি আমি পি বলি, সেন্টার পয়েন্টে পোটেনশিয়াল কত বলতে পারবে? হ্যাঁ হ্যাঁ বলো বলো। 4k q square by a. কে কিউ বাই এ না? বলো। হ্যাঁ, ওকে, আচ্ছা বলো তো এই সেন্টার পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কত? টিফিন 0 কেন? এখানে চারটে মানে পুরো অপোজিট এতে আছে, রাইট, পোলসে আছে। এই পয়েন্টের জন্য এই প্লাস কিউ এর জন্য এই দিকে ইলেকট্রিক ফিল্ড, এই প্লাস কিউ এর জন্য এই দিকে ইলেকট্রিক ফিল্ড, এই প্লাস কিউ এর জন্য এই দিকে ইলেকট্রিক ফিল্ড, আর এই প্লাস কিউ এর জন্য এই দিকে ইলেকট্রিক ফিল্ড, চারটেই সেম ভ্যালু। তাহলে ইপি জিরো না? বলো বলো, ইপি জিরো না? ক্লিয়ার? হ্যালো, ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ তাহলে তাহলে প্রথমটা ট্রু না ফলস? ফলস False. এবার সেকেন্ডটা তোমরা নিজেরাই করো, আমি বলে দিচ্ছি তোমরা নিজেরা করো। কিউ কিউ মাইনাস কিউ মাইনাস কিউ, বলো তো সেন্টারে পোটেনশিয়াল কত? সেন্টারে পোটেনশিয়াল কত? ধরো এই সেম ভাবে ডিস্টেন্স এ। 0. ভেরি গুড। 0 হবে কারণ এটা মাইনাস দুটো আছে। আচ্ছা এবার বলো তো সেন্টারে ই কত? ই কি জিরো না নন জিরো? 0 হবে ই জিরো কখনো হয়? দেখো Root 2k ভ্যালু বার q করতে হবে না, square দেখো দেখো by এই কিউ এর non-zero. জন্য, এই কিউ এর জন্য এই দিকে, তাই না? এই কিউ এর জন্য এই দিকে। আচ্ছা এবারে এই মাইনাস কিউ এর জন্য এই দিকে, উপর দিকে। আর এই মাইনাস কিউ এর জন্য এই দিকে, তাই না? তাহলে বলো তো, হ্যাঁ। তাহলে বলো তো কি হবে বেসিক্যালি? তাহলে আমার কি এটা হচ্ছে? non-zero. রেজাল্টেন্ট এবার- ডান দিকে হবে। হ্যাঁ, রেজাল্টেন্টটা ডান দিকে হবে না? আমি কি বোঝাতে পেরেছি? তার মানে ইপি জিরো না নন জিরো? Non-zero. ক্লিয়ার? ক্লিয়ার? Yes. যেই মেনের কোয়েশ্চেন পারা উচিত ছিল। আমি বললাম তোমাদের আমি যা করাবো কম্পিটিটিভ এক্সামে এসছে সেই জিনিসপত্রগুলো করিয়ে চলে যাব, কারণ এখান থেকে না মানে তোমার খুব যে ম্যাথমেটিক্যাল প্রবলেম আসে তা নয়, এই পুরো ইলেকট্রোস্ট্যাটিক চ্যাপ্টার থেকে, ঠিক আছে? যে 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 কোয়েশ্চেন গুলো আসে সেগুলো কিন্তু কনসেপচুয়াল হয়। বলো এটা ক্লিয়ার? এটা ক্লিয়ার? হ্যালো বলো, এটা ক্লিয়ার? হ্যাঁ, sir. আচ্ছা এইটা তোমাদের আমি অন্যভাবেও একটু বোঝাতে চাই। সেই অন্যভাবেটা কি দেখো, অ্যাক্সেলারেশন মানে কি বলো? ডিভিডি2 আবার ই মানে কি বলো? মাইনাস ডিভিডি। আচ্ছা এর যদি শুধু ম্যাগনিটিউড নিই, আমি ডিভিডি আর বলতে পারি? এর যদি শুধু ম্যাগনিটিউড নিই, শুধু ম্যাগনিটিউড, সরি শুধু ম্যাগনিটিউড, মাইনাসটাকে কনসিডার না করি, হ্যাঁ শুধু ম্যাগনিটিউড নিই, মাইনাসটাকে কনসিডার না করি, তাহলে একটা জিনিস লক্ষ্য করো, অ্যাক্সেলারেশন আর ভেলোসিটির মধ্যে যেরকম রিলেশনশিপ, ই আর ভি এর মধ্যে অলমোস্ট সেরকম রিলেশনশিপ না? ভেবে দেখো, অলমোস্ট। আমি প্যারিটি মানে আমি এক্স্যাক্টলি বলছি না, আমি প্যারিটি খোঁজার মানে প্যারিটির কথা বলছি, মানে সেইভাবে দেখতে গেলে। ঠিক বলেছি কি ভুল বলেছি? হ্যাঁ তাহলে একটা কথা বলো,
আমি একটা পার্টিকেলকে নিচ থেকে ছুড়েছি, যখন টপ মোস্ট পজিশনে পৌঁছেছে তখন ভেলোসিটি কত? 0 0। অ্যাক্সেলারেশন কত? 0 অ্যাক্সেলারেশন 0 না নন জিরো? বলো। হ্যালো, তোমরা কি বুঝতে পারছো আমি কি বলছি? একটা পার্টিকেলকে আমি ওপর দিকে ছুড়েছি, ও যখন ওপরে গিয়ে আবার নিচে আসে, মানে একদম টপ মোস্ট পজিশনে, সেখানে গিয়ে ভেলোসিটি 0 হয়ে যায় না? হ্যাঁ কিন্তু অ্যাক্সেলারেশন কত থাকে? জি থাকে, হ্যাঁ 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 তাই না? অ্যাক্সেলারেশন তো আমার জি থাকবে, তাই না? ভেবে বলো। নিচে যে কনস্ট্যান্ট থাকবে। কারেক্ট। আমি কি বোঝাতে পেরেছি? তার মানে বলো ভি 0 হলে এ কি তোমার 0 না? আমি কি বোঝাতে পারলাম? আবার আরেকটা জিনিস দেখো, এইদিকে এ যাচ্ছে কোন একটা পার্টিকেল, এখানে এ 0, তার মানে ভি কনস্ট্যান্ট না 0? কনস্ট্যান্ট। তোমরা কি এই অ্যানালজি বুঝতে পারলে? মানে এর সাথে ভি এর যেরকম রিলেশনশিপ, ই এর সাথে ডিভিরও সেরকম রিলেশনশিপ না? বলো। হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার? আর আমি তো এক্সাম্পল দিয়ে তোমাদের বুঝিয়েই দিলাম যে এই দুটো কেন ফলস। যদি তোমাদের কোনো ডাউটস থাকে আমাকে বলো। স্যার তাহলে বলো। এই যে উপরের মানে উপরের যে যে সিনারিওটা, এই সিনারিওটা স্যার তাহলে মানে এই যে ইকুয়েশন গুলো তাহলে মানছে না, মানে যেমন ই ইজ ইকুয়াল টু নেগেটিভ অফ ডিভিডি, আর তো ওখানে যদি ভিটা 0 হয় তাহলে ইটাও তো মানে 0 হওয়ার কথা ম্যাথমেটিক্যালি। না না, কোনটায় কোনটায় বলো, আগে বলো। ই ইজ ইকুয়াল টু মাইনাস ডিভিডি আরে, কারেক্ট। ওখানে ভি তো 0 মানে এটা কনস্ট্যান্ট, তাহলে ইটাও মানে ম্যাথমেটিক্যালি তো ইটাও 0 হওয়ার কথা। কোথায় 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 ভিটা? এই যে এখানে আমি মানে সেকেন্ড কেসটার কথা বলছি অ্যাকচুয়ালি। সেকেন্ড কেসটা, রাইট? হ্যাঁ মানে ওখানে মানে যদি ম্যাথমেটিক্যালি মানে করতে যাই তাহলে ওখানে তো ভিটা 0 মানে গিভেন এটা, তো সেটা যদি আমি ওই কোশ্চেনটাকে বসে তাহলে না 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 না, এবার শোনো, ভিটা 0 হলে ই কত হচ্ছে? 0। হ্যালো, ভিটা 0 হলে ই 0 হচ্ছে, তুমি এই ম্যাথমেটিক্যালি সেটাই পাচ্ছ, তাই তো? হ্যাঁ কিন্তু ভি কনস্ট্যান্ট হলেও তো ই 0 পাচ্ছ। হ্যাঁ সেটাও ঠিক। হ্যাঁ তার মানে আমাকে তো জেনারেল কেসটা নিতে হবে। তার মানে ই 0 হচ্ছে দুটো কেসে, ভি কনস্ট্যান্ট আর 0 এর জন্য। তাহলে আমাকে তো জেনারেল কেস যদি নিই, তাহলে কি ভি 0 না নন 0? হ্যাঁ তখন নন জিরো। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি। তোমাদের কি সবার এই জিনিসপত্রগুলো ক্লিয়ার হচ্ছে? এই ছোট ছোট কনসেপ্ট গুলো বলো, সবার এই ছোট ছোট কনসেপ্ট গুলো ক্লিয়ার হচ্ছে? হ্যালো, বলো হ্যাঁ, বলো স্যার। বলো, সবার এই ছোট ছোট কনসেপ্ট গুলো ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, হ্যাঁ যদি এই ছোট ছোট কনসেপ্ট গুলো ক্লিয়ার হয়, তাহলে আমি আরেকটু কনসেপচুয়াল প্রবলেমে যাচ্ছি। প্রবলেমটা দেখো, অত্যন্ত ভালো প্রবলেম, পারতে হবে। এগুলো সব কিন্তু কোনো না কোনো কম্পিটিটিভ এক্সাম বা বোর্ডের কোনো না কোনো এক্সামে এসছে। এই ইলেকট্রোস্ট্যাট কি বলে চ্যাপ্টারটা আমাদের প্রিপেয়ার করতে খুব অসুবিধা হয়, কারণ বইতে সামান্য জিনিস আছে, বইতে যেটা আছে সেখান থেকে এক্সামে আসে না। তার মানে তোমাকে এক্সামে যা যা এসছে সেইটাকে ধরে ইয়ে করতে হয়, ভেরি ভেরি মানে কনসেপচুয়াল। দেখো, আমাকে একটা গ্রাফ বলে দিয়েছে, ভি আর এক্স এর এরকম একটা গ্রাফ দিয়ে দিয়েছে, মন দিয়ে দেখো কি বললাম, মন দিয়ে দেখো, ঠিক আছে? এইবারে আচ্ছা, এইবারে না, এইখানেই একটি পয়েন্ট আছে 1 আর একটি পয়েন্ট আছে 2। কি বললাম? একটি পয়েন্ট আছে 1 আর একটি পয়েন্ট আছে 2। তোমাকে একে আমি x1 বলছি, একে x2 বলছি। ওকে, এবার মন দিয়ে শোনো, আমাকে ভি আর এক্স এর কার্ভ এরকম দিয়ে দিয়েছে, কারেক্ট? আমাকে বলেছে, মন দিয়ে শোনো, আমাকে বলেছে যে এই x2 তে আমি একটা প্লাস কিউ চার্জ রেখেছি, আর এই x1 এ মাইনাস কিউ চার্জ রেখেছি। তাহলে এই প্লাস কিউ আর মাইনাস কিউ চার্জের কোন দিকে ফোর্স কাজ করছে সেটা বার করতে বলেছে। কোয়েশ্চেনটা ক্লিয়ার? আমাকে ভি আর এক্স এর কার্ভ দিয়ে দিয়েছে, কি বললাম বলো? ভি আর এক্স এর কার্ভ দিয়ে দিয়েছে, সেখানে আমাকে বার করতে বলেছে দুটো পজিশন 1 আর 2, দুটো পজিশন 1 আর 2। আমি আবারও বলছি, দুটো পজিশন 1 আর 2। সেই দুটো পজিশনে
x1 এ মাইনাস কিউ, x2 তে প্লাস কিউ রাখা হয়েছে, ঠিক আছে? তাহলে এই প্লাস কিউ এর উপরে কোন দিকে ফোর্স কাজ করছে আর মাইনাস কিউর উপরে কোন দিকে ফোর্স কাজ করছে আমাকে বলতে হবে। দুটোই ডান দিকে করছে, দুটোই ডান দিকে করছে। দুটোই ডান দিকে, হ্যাঁ হতে পারে। একটাতে তো আমি দেখতেই পাচ্ছি ডান দিকে করছে, আর একটা মাইনাস কিউ এফ, হ্যাঁ দুটোরই ডান দিকে করছে। ইউ আর অ্যাবসলিউটলি রাইট ডিয়ার। কি করে করলে বলো? ওই তো ই ইকুয়ালস টু মাইনাস ডিভি ডিএক্স, তো এখানে স্লোপটা একটা ভেরি ডান গুড, দিকে ভেরি গুড, ভেরি গুড, বাস আমি বুঝে গেছি। ঠিকই ঠিকই, ওই একটাই প্রসেস আছে, ঠিকই বলেছো। আচ্ছা, যারা পারোনি তাদের জন্য দেখো, মন দিয়ে দেখবে, ভালো প্রবলেম। আমরা ই কে কি জানি? মাইনাস ডিভি বাই ডিএক্স জানি। বলো বলো বলো, জানি তো। আচ্ছা বলো তো, আচ্ছা। ভি আর এক্স এর যদি কার্ভ দেওয়া থাকে, সেখানে ডিভি বাই ডিএক্স টা স্লোপ না? হ্যাঁ, slope। তাই না? ডিভি বাই ডিএক্স টা স্লোপ না? কোনো ডাউট আছে? না। আচ্ছা, এবার একটা কথা বলো, এই পয়েন্টে স্লোপ পজিটিভ না নেগেটিভ? পজিটিভ হবে। এই পয়েন্টে স্লোপ পজিটিভ। ভেরি গুড। এই পয়েন্টে স্লোপ পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ হবে। স্লোপ নেগেটিভ। এবারে মন দিয়ে শোনো, তাহলে তোমরা সবাই বলো এই এক নাম্বার পয়েন্টে স্লোপ পজিটিভ। দেখো স্লোপ পজিটিভ, তার মানে ডিভি বাই ডিএক্স টা পজিটিভ, তাহলে ইটা পজিটিভ না নেগেটিভ? এটা নেগেটিভ। ভেরি গুড। তার মানে ই এর ডিরেকশন ডান দিকে হবে না বাঁ দিকে হবে? ই এর ডিরেকশন ডান দিকে হবে না বাঁ দিকে হবে? বাদিকে হবে। কারণ ইটা নেগেটিভ বেরিয়েছে। আচ্ছা, এই ই এর মানে এই ইলেকট্রিক ফিল্ডে যদি মাইনাস কিউ থাকে, তাহলে ফোর্সটা কোন দিকে কাজ করবে, ডান দিকে না বাঁ দিকে? বলো, ডান দিকে না বাঁ দিকে? ডান দিকে ফোর্স কাজ করবে। আরে ইলেকট্রিক ফিল্ডে কিউ আছে, মাইনাস কিউ আছে, তাহলে অপোজিট দিকে ফোর্সটা কাজ করবে না? আমি কি বোঝাতে পারলাম? বলো, আমি কি বোঝাতে পারলাম? হ্যাঁ 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 হ্যাঁ। না বুঝতে পারলে আবার বলো, আমি আবার বলবো। এবারে তোমরা এদিকে চলে এসো। এই 2 নাম্বার পয়েন্টে স্লোপ কত, পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ তাহলে ই হচ্ছে মাইনাস অফ স্লোপ, মানে নেগেটিভ নেগেটিভ মিলে পজিটিভ হবে কি হবে না? হবে। তাহলে ই এর ভ্যালু পজিটিভ হচ্ছে না নেগেটিভ হচ্ছে? পজিটিভ। যদি পজিটিভ হয় তাহলে ই এর ডিরেকশন কোন দিকে, ডান দিকে না বাঁ দিকে? ডান দিকে। এবার ডান দিকেই যদি হয়, সেখানে যদি প্লাস কিউ থাকে, তাহলে ফোর্স কোন দিকে, ডান দিকে না বাঁ দিকে? ডান দিকে। ক্লিয়ার? হ্যালো, ক্লিয়ার? বলো ক্লিয়ার? হ্যাঁ। শিওর? এগিয়ে যাব? বলো এগিয়ে যাব? তোমাদের সবার কি জিনিসটা ক্লিয়ার হচ্ছে? হ্যাঁ এই প্রবলেমটা করো দেখি সবাই। মন দিয়ে শুনবে। এদিকে আমি একটা গ্রাফ পেয়েছি ই আর এক্স এর মধ্যে, ঠিক আছে? এইটুকু ডিস্টেন্স হচ্ছে 10, মানে 10, এটা অরিজিন 0, এটা 2 মিটার, এটা 4 মিটার। ওকে, আমাকে বলে দিয়েছে ভি অ্যাট 0 এখানে 10 ভোল্ট, তাহলে ভি অ্যাট 4 মিটার এখানে কত ভোল্ট? এটা কিন্তু ই ভার্সেস এক্স এর কার্ভ। কি বললাম বলো? ই ভার্সেস এক্স এর কার্ভ। এটা ই ভার্সেস এক্স এর কার্ভ।
আচ্ছা, আমি কি করব প্রবলেমটা, নাকি তোমরা আরেকটু ট্রাই করবে? -20 হবে, বলো। -20। You are absolutely right, dear. It will be -20, not 30 volt. -20 হবে। -20 হবে। আচ্ছা দেখো আমি করছি, দেখো। আচ্ছা দেখো, এইরকম যদি একটা ইয়ে থাকে, এইদিকে fx আর এইদিকে x, আর এইটা হচ্ছে তার গ্রাফ, কারেক্ট? এটা হচ্ছে x1, এটা হচ্ছে x2। তাহলে বলো তো এর যে এরিয়া, তাকে আমি কি লিখতে পারি? ইন্টিগ্রেশন fx dx, ইন্টিগ্রেশন, fx dx। ভেরি গুড, x1 টু x2। বলো, বলতে পারি? বলতে পারি? আচ্ছা, বলতে পারি। এবারে আমরা কি এই ফর্মুলাটা জানি? ডেল্টা ভি ইকুয়াল টু মাইনাস ইন্টিগ্রেশন ই ডট ডিআর ইনিশিয়াল টু ফাইনাল। এই যে এই ফর্মুলাটা কোথায় গেল? ওটা নিচে চলে গেল স্যার। এই যে এটা বলতে পারি? হ্যালো, বলতে পারি? হ্যাঁ হ্যালো, স্যার। আচ্ছা। তাহলে এইটার সাথে এইটার কোনো মিল পাচ্ছ? কার্ভটার এরিয়াটা। রাইট। তার মানে এইটাকে আমি বলতে পারি এরিয়া আন্ডার দা কার্ভ অফ, এরিয়া আন্ডার দা কার্ভ অফ ই অ্যান্ড এক্স গ্রাফ বলতে পারি? বলো তো। হ্যাঁ এটাই হবে। দেখো দেখো, তোমরা কি আমার কথা বুঝতে পারলে? এরিয়া আন্ডার দা কার্ভ অফ ই, বলো বলো বলো, ই, বলো বলো বলো, ই, বলো এরিয়া আন্ডার দা কার্ভ অফ ই অ্যান্ড এক্স কার্ভ অর এক্স গ্রাফ। ক্লিয়ার এটা? হ্যালো, তাহলে বলো তো এর যে এরিয়াটা, সেটা কি রিপ্রেজেন্ট করবে? এর যে এরিয়াটা, আগে বলো এরিয়া কত, আগে তোমরা আমাকে বলো এরিয়াটা কত? 30 ভোল্ট। 30 ভোল্ট আসছে, 30 ভোল্ট আসছে। আচ্ছা, তার মানে আমি এইটা লিখতে পারি ডেল্টা ভি ইকুয়াল টু মাইনাস অফ 30 ভোল্ট। হ্যালো, তোমরা সবাই বুঝতে পারছো? এই এরিয়াটাই তো এরিয়া আন্ডার দ্য কার্ভ অফ এক্স, ই অ্যান্ড এক্স কার্ভ, সেটাই তো আমি ক্যালকুলেট করেছি 30। কি করে? এইটা 10 বলে দিয়েছে, এইটা একটা তুমি রেক্ট্যাঙ্গেল পাবে, এইটা একটা ট্রায়াঙ্গেল পাবে, 2 মিটার 4 মিটার দিয়ে দিয়েছে। এবারে মন দিয়ে শোনো, বলো তো ডেল্টা ভি মানে কত? ডেল্টা ভি মানে ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল ইকুয়াল টু মাইনাস 30 ভোল্ট। কারেক্ট, কারেক্ট, কারেক্ট। এবারে তোমরা আমাকে বলো ভি ফাইনাল কত? এইটা ভি ফাইনাল, ভি 4 মিটার মাইনাস ভি 0 মিটার ইকুয়াল টু মাইনাস 30 ভোল্ট। এবারে দেখো ভি 0 বলে দিয়েছে 10 ভোল্ট, তাহলে ভি 4 এম কত বলে দিয়েছে বলো? 4 এম কত আসছে? মাইনাস 20 ভোল্ট আসছে। হ্যাঁ স্যার এটাই আছে। আমাকে বলো প্রবলেমগুলো ইজি না কনসেপচুয়াল? কনসেপচুয়াল। তোমাদের কিন্তু এই ধরনের প্রবলেম আসবে, এই ধরনের প্রবলেম আসে, এগুলোকে ইগনোর করো না, এগুলোকে ইগনোর করো না। যত রকম প্রবলেম হয় আমি করানোর চেষ্টা করছি, যত রকম করানোর প্রবলেম হয় আমি করানোর চেষ্টা করছি। তোমরা আগে বলো এই অবধি তোমাদের যদি কোনো ডাউটস থাকে আমাকে বলো। তোমাদের যদি এই অবধি কোনো ডাউটস থাকে আমাকে বলো। আছে কি? হ্যালো, নেই? আচ্ছা, এখনো পর্যন্ত যা করিয়েছি তোমাদের কি ক্রিস্টাল ক্লিয়ার? ক্রিস্টাল ক্লিয়ার না হলেও তোমরা কি এইটা ভিডিও লেকচারটা আর একবার দেখে আরো গ্র্যাব করতে পারবে কি পারবে না? হ্যাঁ স্যার পাবো। ক্লিয়ার? আবার ভিডিও লেকচার দেখবে। ইলেকট্রোস্ট্যাট আমার ভিডিও লেকচার, ভিডিও লেকচার, ভিডিও লেকচার, বইগুলোতে এত কিছু নেই। ওকে, আচ্ছা। এইবারে আমি একটা অন্য কনসেপ্টে যাচ্ছি, ঠিক আছে? আচ্ছা দেখো, কনসেপ্টটা কি? খুব ইজি, তোমরা কনসেন্ট্রেট করো।
আমি যদি একটা ইলেকট্রিক ফিল্ডকে এইভাবে ড্র করি, এটাকে কি আমি ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড বলতে পারি? বলো, এরকম ভাবে ড্র করি, তাহলে কি এটাকে আমি ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড বলতে পারি? হ্যাঁ আমি আগেই করেছি, বলো। কারেক্ট। আচ্ছা, এবারে মন দিয়ে শোনো। এই ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের এইখানে একটি পয়েন্ট আছে, এইখানে একটি পয়েন্ট আছে। এই পয়েন্টটা এ, এই পয়েন্টটা বি। কারেক্ট। এর মধ্যে ডিসটেন্স হচ্ছে ডি। কি বললাম? এর মধ্যে ডিসটেন্স হচ্ছে ডি। ওকে ওকে। আচ্ছা, এইবারে মন দিয়ে শোনো, মন দিয়ে শোনো। আমরা এই ফর্মুলাটা তো জানি, ডেল্টা ভি ইকুয়াল টু মাইনাস ইন্টিগ্রেশন ই ডট ডিআর। বলো, ইনিশিয়াল থেকে ফাইনাল। বলো, এটা জানি কি জানি না? বলো, এটা জানি কি জানি না? আচ্ছা, জানি। এবারে মন দিয়ে শোনো, এই ডেল্টা ভি বলতে আমি লিখতে পারি ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল, বলতেই পারি। আচ্ছা, এবারে ভি ফাইনাল মানে আমি বি পয়েন্টের কথা বলছি, মানে বি তে এসছি। ভিবি মাইনাস ভি এ ইকুয়াল টু মাইনাস, এবারে শোনো, বলো তো আমি যদি এই এ থেকে বি তে আসি, কি বললাম, এ থেকে বি তে আসি, তাহলে আমার ডিসপ্লেসমেন্টের ডিরেকশন এইদিকে না? বলো বলো, ডিসপ্লেসমেন্টের ডিরেকশন এইদিকে না? মানে ডিসপ্লেসমেন্টের ডিরেকশন এইদিকে না? বলো বলো বলো। হ্যাঁ। আচ্ছা, বলো তো ডিসপ্লেসমেন্টের ডিরেকশন যদি এইদিকে হয়, আর ই এর ডিরেকশন কোন দিকে? একই দিকে না? বলো, একই দিকে না? আচ্ছা, যদি সেটা হয়, এবারে শোনো, আমি এখানে কি লিখতে পারি? আমি এখানে লিখতে পারি ইনিশিয়াল মানে এ, ফাইনাল মানে বি, ই ডিআর কস থিটা। এবার বলো তো এই ই আর ডিআর এর মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল? 0 ডিগ্রি। বলো, ই আর ডিআর এর মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল? 0 ডিগ্রি। 0 ডিগ্রি অ্যাঙ্গেল। তার মানে cos 0 এর ভ্যালু কত? 1। এবারে বলো, ই কনস্ট্যান্ট না ভেরিয়েবল? ই কনস্ট্যান্ট না ভেরিয়েবল? কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট। তাহলে আমি এইটাকে লিখতে পারি মাইনাস ই ইন্টিগ্রেশন এ টু বি ডিআর। তোমরা আমাকে বলতে পারবে এর ভ্যালু কত? এটা ডি। ভেরি গুড। আরে বাবা, ডিআর এর ইন্টিগ্রেশন হচ্ছে আর, এ থেকে বি পর্যন্ত। তার মানে এ থেকে বি পর্যন্ত আর এর ডিসটেন্সটাই তো ডি। তার মানে দেখো, এইখান থেকে আমি এইটা লিখতে পারি, এইখান থেকে আমি ভি এ কে উল্টে দিচ্ছি, ভি এ মাইনাস ভিবি উল্টে দিচ্ছি, তাহলে এই মাইনাসটাও চেঞ্জ হয়ে যাবে, ই ডি লিখতে পারি। বলো, লিখতে পারি? হ্যালো, হ্যাঁ স্যার। এইটা ফর্মুলাটা কখন ভ্যালিড? বলো, এই ফর্মুলাটা কখন ভ্যালিড? যখন ইলেকট্রিক ফিল্ডটা কনস্ট্যান্ট। এম আই রাইট? বলো, যখন ইলেকট্রিক ফিল্ডটা কনস্ট্যান্ট। এম আই রাইট? এবার Yes. তোমরা একটা কথা বলো, আমি তো এই ডান দিকে নিয়েছি ই, আর এই ডিসটেন্সটা নিয়েছি ডি, তাহলে বলো তো ইটা পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। বলো তো ডিটা পজিটিভ না নেগেটিভ? তাহলে বলো তো ভিএ বেশি না ভিবি বেশি? দিয়ে বেশি। বলো, আরে এই টোটাল কোয়ান্টিটিটা পজিটিভ, তাহলে ভিএ বেশি হবে না? হ্যাঁ দিয়ে বেশি। তার মানে বলো তো একটা ইলেকট্রিক ফিল্ডের এইদিকে যদি ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন হয়, তাহলে এ পয়েন্ট না বি পয়েন্ট, কোন পয়েন্টে পোটেনশিয়াল বেশি? এ তে বেশি। মনে থাকবে? মনে থাকবে? মনে থাকবে? হ্যাঁ স্যার। এইটাকে আমি এইভাবে লিখতে পারি, দেখো তো, এইটাকে আমি এইভাবে লিখতে পারি, দেখো, মনে রাখবে ইলেকট্রিক field flows from higher potential to lower potential. Is that clear? বলো, is that clear? Hello, is that clear? হ্যাঁ স্যার। তোমাদের কি সবার এইটা ক্লিয়ার হয়েছে? বলো, সবার এইটা ক্লিয়ার হয়েছে? হ্যালো, Yes. তোমরা কি একটা জিনিস লক্ষ্য করতে পেরেছো? আমি এই বেসিক ডেফিনেশনে এই ই ডট ডিআর এর ফান্ডাটা নিয়েছি, মানে ই ডিআর কস থিটার ফান্ডাটা নিয়েছি।
তোমাদের কি সবার এটা ক্লিয়ার হয়েছে? বলো 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 হ্যাঁ স্যার। এই ফর্মুলাটা। আচ্ছা, ইলেকট্রিক ফিল্ড ফ্লোস ফ্রম হায়ার পটেনশিয়াল টু লোয়ার পটেনশিয়াল, এটাও ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এইবারে আমি একটা ছোট্ট প্রবলেম দিচ্ছি আমরা যেটা করেছি তার উপরে। এভরিবডি প্লিজ পে অ্যাটেনশন। আমার কাছে এরকম একটা ইলেকট্রিক ফিল্ড আছে, ওকে, ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, এর ভ্যালু এ, ওকে, সরি কি বলছি, এর ভ্যালু ই, ওকে, এই ডিরেকশনে। এবার এই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে আমার তিনটে পয়েন্ট আছে, এ বি সি। কি বললাম? এ বি সি। এই তিনটে পয়েন্টকে যদি আমি এরকম যোগ করে দিই, আমি একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল পাবো যার সাইড এ। তাহলে আমাকে বার করতে বলেছে ভিবি মাইনাস ভিসি, ভিবি মাইনাস ভিএ এন্ড ভিএ মাইনাস ভিসি। এই তিনটে জিনিস আমাকে বার করতে বলেছে, এই তিনটে জিনিস আমাকে বার করতে বলেছে, এই তিনটে জিনিস আমাকে বার করতে বলেছে। তোমরা কি এই তিনটে জিনিস আমাকে বার করে দিতে পারবে? বলো, তোমরা কি এই তিনটে জিনিস আমাকে বার করে দিতে পারবে? এই স্মল এটা কি রিপ্রেজেন্ট করছে? স্মল এটা হচ্ছে এ থেকে বি এর মধ্যে ডিস্টেন্স, আবার এই এটা এ থেকে সি এর মধ্যে ডিস্টেন্স, আবার বি থেকে সি এর মধ্যে ডিস্টেন্সও এ। ঠিক আছে। ওকে, আমি আমার লেকচার এখন শেষ করছি। আমি ঠিক 4টে আবার লেকচার শুরু করব, ঠিক 4টে আমি আমার লেকচার শুরু করব। সেই লেকচার 4টে শুরু করে 5:30 অবধি যাবে। ততক্ষণে তোমরা এই প্রবলেমটা করে আমাকে দেবে। ওকে, আমি স্টপ করছি। সেকেন্ড সেশন ঠিক 4টে থেকে 5:30। ওকে, আমি স্টপ করছি।